আজকে আমরা তৈরি করব ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল। আসসালামু আলাইকুম। এর জন্য প্রথমে আমরা মিষ্টি কুমড়াগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে নিতে পারেন। আমাদের আরও লাগবে পেঁয়াজ কুচি, লবণ, মশলা, রসুন, কাঁচামরিচ, ছোট চিংড়ি মাছ, আদা রসুন বাটা। এখন একটা হাঁড়িতে চলে আসব। প্রথমে একটু তেল দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো আমরা ভেজে নেব। চিংড়ি মাছের মাথাগুলো একটু ভাজা হয়ে আসলে এর সাথে আমরা রসুন আর কাঁচামরিচ অ্যাড করে দেব। এটার সাথে আরেকটু ভাজবো। যখন এটা আরেকটু ভাজা হবে তখন আমরা এর সাথে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। সবগুলো জিনিস আমরা ভালো করে ভাজবো। যখন দেখব এটা হালকা লাল কালার হয়ে আসছে, চিংড়ি মাছের মাথাটা মচমচা হয়ে যাবে, তখন আমরা এটা নামিয়ে নেব। এখন আমরা একটা পাতিলে মশলা কষাই নেব। তারপরে এর মধ্যে আমি একসাথে হলুদ, মরিচ, জিরা পানি দিয়ে মিক্স করে এটার ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। এখন এর মধ্যে আমরা ছোট চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। ভালো করে কষাবো। যখন দেখব তেলটা উপরে উঠে আসছে তখন আমরা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এখন এই মশলাটার সাথে মিষ্টি কুমড়াটা ভালো করে কষাতে হবে। যখন দেখব অনেকটা কষে আসছে তখন আগের যে চিংড়ি মাছের মাথাটা আমরা ভেজে নিয়েছি সেটাকে পেস্ট করে নিব। চাইলে আপনারা শিলপাটাই করে নিতে পারেন, আমি ব্লেন্ডারে এটা পেস্ট করে নিলাম। যখন দেখবেন মিষ্টি কুমড়াটা অনেকটাই হয়ে আসছে তখন এই পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেন। তারপর এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপের মতন পানি অ্যাড করেছি। এখন আমরা তরকারিটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিষ্টি কুমড়াটা হওয়ার আগ পর্যন্ত। এই তরকারিটা খেতে খুবই মজা হয়। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যাদের মিষ্টি কুমড়া ভালো লাগে তারা ভাতের সাথে এই তরকারিটা করে দেখতে পারেন। মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছের ঝোল তৈরি। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে এর চেয়ে বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ।